নমস্কার বন্ধুরা, কেমন আছো বলো তোমরা সবাই? সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর প্রথমে রেগুলার ক্লাস দিতে পারছিলাম না, এখনো অসুস্থ আছি, তার উপরও ক্লাস করাচ্ছি। তাও তোমরা কিছু ওকে। প্রিপারেশন কেমন চলছে বলো? এই চলছে প্রিপারেশন। আর ডে পড়তে থাকো, কোনো প্রকার মিস করবে না। মিস করে যাও, বন্ধ করে দাও, তাহলে অনেক এখান থেকে অনেক দূরে চলে যাবে। ওকে, সরি। বেশি কিছু কথা বলবো না, তোমাদের ক্লাসটা শুরু করবো। ওকে, তোমাদের আজকে মনে হয় 7th ক্লাস হবে। এসএসসি জিডি যে পিওয়াই কি সিরিজ চলছে তার আজ 7 ক্লাস ক্লাসে। চলো শুরু করা যাক আজকের দুনিয়ায় এসএসসি জিডি পিওয়াই কি সিরিজের 7th ক্লাস। ওকে, চলো। জয় মা সরস্বতী। করি আজকের ক্লাস। পোঙ্গল হলো 4 দিন ব্যাপী ফসল কাটার উৎসব, যা আগ এবং ব্যাস এর মতো ফসল কাটার যাপিত হয়। রাইট অ্যান্সার কি হবে? ওকে, পোঙ্গল কোথাকার উৎসব গো? পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুর উৎসব। ওকে, পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুর উৎসব। আর হ্যাঁ, একটা কথা তোমাদের, তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, তোমাদের ক্লাস পিপিটি শেয়ার করা হবে। এটা এরকম হ্যান্ড রিটেনে থাকবে না, একটু এডিট করে হ্যান্ড রিটেন নোটসগুলো, হ্যান্ড রিটেন ক্লাস পিপিটি তোমাদের প্রোভাইড করবো। ওকে, এই এই হ্যান্ড রিটেনে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমরা একটু হ্যান্ড রিটেনটা গ্রুপ করে আমরা তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো। ওকে, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সিলেবাস তাতে জয়েন হয়ে যাবে। আর একটা, আমাদের জন্য ফেসবুক পেজ খোলা আছে। ওই যে প্রত্যেক দিন আমরা জিজ্ঞেস, অবশ্যই ফেসবুক জয়েন হবে। এবি এবি এসএসসি ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, সেই তোমরা এই ফেসবুক করবে। হ্যাঁ, ডেইলি জিকে শর্টস। চলো শুরু করা যাক। পোঙ্গল কদিনের উৎসব হয়? 4 দিনের উৎসব, মনে রাখবে। এই 4 দিনের উৎসব, 4 দিনের উৎসব। হ্যাঁ, এটা সূর্য দেবতাকে ইঙ্গিত করে করা হয়। এটা সূর্য দেবতা পুজো করা হয়। সূর্য দেবতা, সূর্য সূর্য দেবতা, সূর্য দেবতাকে ইঙ্গিত করে এই পুজোটা। কদিন ধরে হয় এই উৎসবটি? কদিন ধরে হয় গো জানো? এটা 4 দিন ধরে হয়। ফার্স্ট দিন যেটা হয় এটাকে ভোগী পোঙ্গল বলা হয়, ভোগী পোঙ্গল। আর সেকেন্ড দিন যেটাকে বলা হয় সূর্য পোঙ্গল, সূর্য পোঙ্গল। থার্ড দিন যেটাকে বলা হয় পোঙ্গল, মাথু পোঙ্গল। দিন কন্যা পোঙ্গল, কন্যা পোঙ্গল। হ্যাঁ, চলো নেক্সট। কোন তারিখ থেকে ভারতের অর্থবর্ষ? অর্থবর্ষ 1 এপ্রিল, 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল, পয়লা এপ্রিল, পয়লা এপ্রিল। আর 30 মাস থেকে অর্থবর্ষ শেষ হয়, অর্থবর্ষে শেষ হয়, হয়, শেষ হয় এটা থেকে। ওকে, 1 এপ্রিলে স্টার্ট হয়, 30 এপ্রিলে শেষ হয়। ওকে, চলো নেক্সট। অর্থনীতির কোন খাতটি সবচেয়ে বেশি শ্রমশক্তির প্রয়োজন হয়? সবচেয়ে বেশি কৃষিক্ষেত্রে, আর এটাতে সব থেকে বেশি জন এটাতে নিয়োগ আছে। ওকে, চলো নেক্সট। ইন্দিরা সাগর ড্যাম কোন নদীর তীরে, কোন নদীর ওপর অবস্থিত? ইন্দিরা সাগর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? এটা নর্মদা নদী। নর্মদা নদীর উৎপত্তি কোত্থেকে জানো? নর্মদা নদীর উৎপত্তি জানো তোমরা? কেউ তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, অবশ্যই
জানাবে। হ্যাঁ, ওরা আর 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 এখান থেকে কি এবারে নর্মদা ইন্দিরা সাগর ড্যাম কোন নদীর তীরে, কোন নদীর ওপর অবস্থিত? ইন্দিরা সাগর ড্যামটা কোথায় অবস্থিত গো? ইন্দিরা সাগর ড্যামটা আছে নর্মদা নদীর ওপর, আর এটা কোথায়? মধ্যপ্রদেশে। প্রদেশ। চম্বল নদীর ওপর অবস্থিত ড্যামগুলোর নাম বলো দেখি। জোহর ড্যাম, জোহর, আর কি আছে গো? রানা প্রতাপ, রানা প্রতাপ, রানা প্রতাপ সাগর ড্যাম। একটা আছে গান্ধী সাগর, গান্ধী সাগর, গান্ধী সাগর ড্যাম। জোহর আর এই রানা প্রতাপ সাগর এটা রাজস্থানে, এটা রাজস্থান। আর গান্ধী সাগর ড্যাম এটা কোথায় আছে গো? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে গান্ধী সাগর ড্যাম আছে। হ্যাঁ, আর কাবেরী, কাবেরী নদীতে কোন ড্যাম আছে? মিথার ড্যাম আছে। মিথার ড্যাম, মিথার ড্যাম। পারাকার নদীতে তিলাইয়া ড্যাম আছে। তিলাইয়া ড্যাম আছে। ভারতের দীর্ঘতম ড্যাম কি গো? ভারতের দীর্ঘতম, লার্জেস্ট, লার্জেস্ট, লার্জেস্ট ড্যাম কি গো? লার্জেস্ট না, লংগেস্ট, 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 লংগেস্ট ড্যাম আছে কি? হীরাকুদ, হীরাকুদ ড্যাম। তা কোন নদীর উপর অবস্থিত গো? মহানদী, মহানদীর উপর অবস্থিত। রঞ্জিত সাগর ড্যাম এটা কোন নদীর উপর অবস্থিত? রঞ্জিত সাগর ড্যাম, রঞ্জিত সাগর ড্যাম এটা কোন নদীর উপর অবস্থিত গো? রঞ্জিত সাগর ড্যাম ইরাবতী নদীর উপর, ইরাবতী নদীর উপর অবস্থিত। হ্যাঁ, আর আর নাগার্জুন সাগর ড্যাম কোথায় অবস্থিত? নাগার্জুন, নাগার্জুন সাগর ড্যাম, ড্যাম। আমাদের এই নোটগুলো এতে পিপিটিতে শেয়ার করা থাকবে। পিপিটি গুলো এই টেলিগ্রাম চ্যানেল শেয়ার করা থাকবে। এই নোটসগুলো হ্যান্ডরিটেনটা একটু ইমপ্রুভ করে দেওয়া হবে। ওকে, চিন্তা করো না। নাগার্জুন সাগর ড্যাম, নাগার্জুন সাগর ড্যাম কোন কোন মানে কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা নদীর উপর, কৃষ্ণা নদী। হ্যাঁ, চলো নেক্সট। আর যদি তোমরা কেউ হ্যান্ড রিটেন ক্লাস নোট পেতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপ বা আমাদের মেল আইডি absc2024@gmail.com, ওকে, তার জন্য কিন্তু পে করতে হবে, টাকা পে করতে হবে। হ্যান্ড রিটেন পেপারস এতে যা লিখছি তার থেকে অনেক ইনফরমেশন আছে। তোমরা অবশ্যই অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের ডেমো পিডিএফ গুলো দেখবে, ডেমো ক্লাস নোটের পিডিএফ গুলো। ঠিক আছে, তো ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5 ভাগে, কভাগে 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি গো মনে আছে? ক্লাস 9-এ সম্ভবত মনে পড়েছিলাম। ক্রান্তীয় উদ্ভিদ, ক্রান্তীয়, ক্রান্তীয় চিরহরিত, চিরহরিত উদ্ভিদ, ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। আর কি আছে? একটা কি আছে? মোট 5টা পর্ণমোচী উদ্ভিদ আছে। পর্ণমোচী, পর্ণমোচী। একটা কি আছে? কাঁটা ঝোপঝাড়, ঝাড় বা গুল্ম জাতীয় যে উদ্ভিদ যেটাকে বলা। আর একটা কি আছে? উপকূলীয় ম্যানগ্রোভ, উপকূলীয় ম্যানগ্রোভ, উপকূলীয় ম্যানগ্রোভ। আর একটা কি আছে? একটা আছে পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য,
এটা পাওয়া যায়। ওকে, আচ্ছা, সাবাই গাছ কোথায় পাওয়া যায় গো? তরাই অঞ্চলে সাবাই গাছ পাওয়া যায়, তরাই অঞ্চলে, তরাই অঞ্চলে সাবাই গাছ, তরাই অঞ্চলে সাবাই গাছ, সাবাই ঘাস পাওয়া যায়। এলিফ্যান্টা ঘাস কোথায় পাওয়া যায়? আসামে এলিফ্যান্টা ঘাস, আসাম, আসামে এলিফ্যান্টা ঘাস পাওয়া যায়। ওকে, আর এই উদ্ভিদগুলোর উদাহরণ কিন্তু পরীক্ষাতে আসে, লিখে নাও তো। এটা হচ্ছে মানে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ হচ্ছে বাঁশ, বাঁশ, আর কি হবে? তুল, শিমুল, এগুলো হবে। আর এই যে পর্ণমোচী উদ্ভিদ, শাল, সেগুন, এইসব উদ্ভিদ, মহুয়া, শাল, সেগুন, মহুয়া, কাঁটা ঝোপঝাড়, অনিমনসা, মীমাংসা, আর কি গো? গাবলা, আর উপকূলীয় ম্যানগ্রোভ, সুন্দরী, কোরাল, কেওয়া, সুন্দরী, গোরান, গেওয়া। আর পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য, বার্চ, দেবদারু। ওকে, চলো নেক্সট। ছত্রাক আক্রমণের ফলে কোন রোগটি হয়? ছত্রাক আক্রমণের ফলে কোন রোগটি হয়? দাঁত, দাঁত, কি বলা হয় গো? রিংওয়ার্ম, রিংওয়ার্ম, রিংওয়ার্ম বলা হয়। ওকে, আর টিউবারকিউলোসিস এটা কি গো? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, টিউবারকিউলোসিস। সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি, টাইফি, এর ভ্যাকসিনের নাম কি গো? বিসিজি, ভ্যাকসিনের নাম বিসিজি। কলেরা রোগ কি গো? ব্যাকটেরিয়া, এটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা, এর ব্যাকটেরিয়ার নাম কি গো? ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি এর ব্যাকটেরিয়ার নাম। আর কোভিড-19 তো জানো, ভাইরাস, রেট্রোভাইরাস। ওকে, ব্যাকটেরিয়া ঘটিত আর কিছু কিছু রোগের নাম, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ঘটিত লিখে নাও তো। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত আর কিছু কিছু রোগের নাম, যেমন অ্যানথ্রাস আছে, অ্যানথ্রাস, অ্যানথ্রাস আছে, আর কি হবে গো? গনোরিয়া আছে, অ্যানথ্রাস আছে, গনোরিয়া আছে, কুষ্ঠ আছে, কুষ্ঠ আছে, আর কি হতে পারে? সিফিলিস হতে পারে, সিফিলিস হতে পারে, টাইফয়েড হবে, টাইফয়েড আছে, টাইফয়েড, টাইফয়েড। আর তোমার ছত্রাক ঘটিত রোগ, এই দাঁতের সোজা লিখে দিচ্ছি। ওকে, ছত্রাক ঘটিত, হাঁপানি, স্ক্যাবিস হবে, পানি, স্ক্যাবিস, হাঁপানি, স্ক্যাবিস, স্পারজিলাস হবে, স্পারজিলাস। নিউমোনিয়া, মেনিনজাইটিস ঘটিত রোগ। চলো নেক্সট। সোনালী চতুর্ভুজের দৈর্ঘ্য কত? সোনালী চতুর্ভুজের দৈর্ঘ্য হচ্ছে 5846 কিলোমিটার, 5846, 5846 কিলোমিটার। সোনালী চতুর্ভুজ কি বলতো? ভারতের বৃহত্তম সড়ক, ভারতের, ভারতের বৃহত্তম ও পৃথিবীর, ওয়ার্ল্ডের, পৃথিবীর পঞ্চম, পঞ্চম দীর্ঘতম সড়ক, দীর্ঘতম সড়ক। এই সোনালী চতুর্ভুজে কে কে আছে জানো? কলকাতা আছে, মানে ভারতের বড় বড় 4টি শহরকে একসঙ্গে কানেক্ট করা আছে এই সড়কের সাহায্যে। সোনালী চতুর্ভুজ, কলকাতা আছে, আর কি আছে? কলকাতা আছে, চেন্নাই আছে, কলকাতা আছে, চেন্নাই আছে, মুম্বাই আছে, আর
কি আছে, 4টি শহরকে মানে জুড়ে আছে। কি কি আছে, এরকম এরকম, হ্যাঁ। এখানে আছে দিল্লি, যা আছে মুম্বাই, যা আছে চেন্নাই, যা আছে কলকাতা, ঠিক আছে, কলকাতা। দিল্লি আর কলকাতাকে জুড়ে আছে রাস্তার নামটা কি জানো, NH14, না দিল্লি সরি, দিল্লি আর কলকাতার সঙ্গে যে জুড়ে আছে ন্যাশনাল হাইওয়ে আছে, দিল্লি আর কলকাতার সঙ্গে যে জুড়ে আছে ন্যাশনাল হাইওয়েটা, এটা হবে NH19। আর মুম্বাই আর দিল্লির সঙ্গে যেটা জুড়ে আছে, মুম্বাই আর দিল্লি, এটা হচ্ছে NH48। আর এটাও মুম্বাই আর চেন্নাইয়ের সঙ্গে NH48। আর এই যে চেন্নাই আর কলকাতার সঙ্গে যেটা আছে, এটা হবে NH16। ওকে, দিল্লি আর কলকাতার সঙ্গে NH19, মুম্বাই আর দিল্লির মধ্যে NH48, আর মুম্বাই আর চেন্নাইয়ের মধ্যে NH48, কলকাতা আর চেন্নাইয়ের মধ্যে NH16। মনে রাখবে, এটা এসছিল আগের বছর মনে হয়, তোমার জিডিতে এসছিল। ভারতীয় সংবিধানে নিম্নের কোন তফসিলে সমষ্টি দেওয়া হয়েছে? সমবর্তী সূচি কোথায় দেওয়া আছে গো? তফসিল কটা আছে? সমবর্তী সূচি দেওয়া আছে তোমার সপ্তমে দেওয়া আছে সমবর্তী সূচি। তফসিল কটা আছে? পূর্বে ছিল 8টি তফসিল ছিল, বর্তমান হয়েছে 12টি তফসিল। ফার্স্ট তফসিলে কি আছে? ফার্স্ট তফসিলে সমস্ত রাজ্য, স্টেট অ্যান্ড ইউনিয়ন এর কথা বিস্তারিত দেওয়া আছে, স্টেট আর ইউনিয়নে। আর দ্বিতীয়তে কি দেওয়া আছে গো? সমস্ত পদাধিকারী ব্যক্তি, যে ব্যক্তিবর্গ আছে তাদের সমস্ত বেতনের কথা বলা হয়েছে, বেতন। দ্বিতীয়তে বেতন আছে। আর তৃতীয়তে কি বলা আছে? সমস্ত যে ব্যক্তিবর্গের শপথ বাক্য পাঠের কথা বলা হয়েছে, শপথ বাক্য পাঠের কথা বলা হয়েছে। আর চতুর্থতে কি আছে গো? রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর যে রাজ্যসভা যে আছে, আর রাজ্যসভার সিটের সংখ্যা বলা হয়েছে, আসন সংখ্যা, আসন, রাজ্যসভার আসন। আর 5 নম্বরে কি দেওয়া আছে গো? 5 নম্বরে যে তপশিল, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবের কথা, তাদের যে শাসন ব্যবস্থা, তাদের শাসন পরিচালন ব্যবস্থা, সেটা উল্লেখ করা আছে। আর 6 নম্বরে কি আছে? যে আসাম, মণিপুর অ্যান্ড ত্রিপুরা আর মিজোরাম, আসাম, মণিপুর, ত্রিপুরা, ATM, ATM এ মানি নেই এখানে, কিন্তু মণিপুর নেই, এখানে মণিপুর নেই। ওকে, এখানে কি কি আছে? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এটা দেওয়া আছে। এই আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মিজোরামে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এই 4টি রাজ্যের যে তপশিল উপজাতি, তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে বলা আছে। এখানে যে SC অ্যান্ড ST আছে, তাদের কথা উল্লেখ করা আছে। ওকে, আর শিডিউল 7-এ কি আছে? শিডিউল 7-এ আছে এই যে সমবন্টন, সমবর্তী সূচি দেওয়া হয়েছে, রাজ্য আর কেন্দ্রে, স্টেট অ্যান্ড সেন্ট্রালের যে সমবন্টনের কথা, সমবন্টনে সবাই সমান ভাগ পাবে, সমবন্টনের কথা উল্লেখ আছে, রাজ্য ও কেন্দ্র। ওকে, আর শিডিউল 8-এ কি করা আছে? শিডিউল 8-এ সমস্ত ভাষা, ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আর ল্যাঙ্গুয়েজ কয়টি আছে গো আমাদের শিডিউল 8-এ? ল্যাঙ্গুয়েজ আছে 22টি ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, 22টি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আর শিডিউল 9-এ কি দেওয়া আছে? শিডিউল 9-এ তোমার দেওয়া আছে ভূমি সংস্কার, মানে ল্যান্ড, ভূমি সংস্কারের কথা বলা হয়েছে, ভূমি সংস্কার। ওকে, ভূমি সংস্কারের কথা দেওয়া হয়েছে। আর শিডিউল 10-এ দেওয়া আছে কি? শিডিউল 10-এ দেওয়া আছে দল বিরোধী আইন, মানে দল যে তোমরা ত্যাগ করবে তার সম্পর্কে আইন দেওয়া আছে, দল ত্যাগ, রাজনৈতিক দলের জন্য, দল
ত্যাগের বিরোধী আইন আইন দেওয়া আছে। আর 11 কি দেওয়া আছে? পঞ্চায়েত ব্যবস্থার কথা, পঞ্চায়েত। আর 12 মিউনিসিপ্যালিটি মানে কি গো? মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা, সবার কথা, পৌরসভা। এটা কত নম্বর সংবিধান সংশোধনীতে হয়েছে? ৭৩তম সংবিধান সংশোধনী। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1992-তে হয়েছিল। এটা ৭৪তম সংবিধান সংশোধনী। এটা কততে হয়েছিল? এটা 1992-তে হয়েছিল। এটা ৭৪তম, সেটা ৭৩তম। পঞ্চায়েতে কতগুলো রাজ্য ব্যবস্থার কথা বলা হয়েছে, মানে সম্পর্কিত বিষয় যুক্ত করা আছে এখানে? 29টি। পঞ্চায়েতে 29টি। আর পৌরসভায় কটি দেওয়া আছে? পৌরসভায় 18টি বিষয়ের কথা উল্লেখ করা আছে। পঞ্চায়েতে 29টি বিষয়ের কথা উল্লেখ করা আছে, আর পৌরসভায় তোমার 18টির কথা উল্লেখ করা আছে। ওকে, চলো নেক্সট। সাইমন কমিশন ভারতে কবে আসে? সাইমন কমিশন ভারতে 1928-এ আসে। সাইমন কমিশন। সাইমন কমিশনে কতজন সদস্য ছিল জানো? 7 জন সদস্য ছিল। এই 7 জন সদস্য সবাই ইংরেজ ছিল। এদের অল হোয়াইট বলা হতো, অল হোয়াইট বলা হতো, এদের অল হোয়াইট বলা হতো। এই সাইমন কমিশনে কার মৃত্যু হয়েছিল জানো? লালা রাজপথ রায়, লালা রাজপথ রায়ের মৃত্যু হয়েছিল। লালা রাজপথ রায়ের মৃত্যু হয়েছিল 1929-এ। 1929-এ কি হয়েছিল জানো? লাহোর অধিবেশন হয়েছিল। লাহোর সেশন, লাহোর অধিবেশন হয়েছিল। 1930-তে কি হয়েছিল? আইন অমান্য আন্দোলন হয়েছিল। আইন আইন অমান্য আন্দোলন হয়েছিল। আইন অমান্য আন্দোলন হয়েছিল। আন্দোলন। আর 1931-এ 1931-এ কি হয়েছিল? 1931 গান্ধী আরো ইম্প্যাক্ট হয়েছে। আর কুইন গান্ধী আরো ইম্প্যাক্ট হয়। 1932-তে হয় কি গো? পুনা চুক্তি, প্যাক্ট। গান্ধীজি আর বি.আর. আম্বেদকর, গান্ধীজি আর লর্ড। ওকে, চলো নেক্সট। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু শেয়ার করবে, আর ক্লাসটি লাইক করবে এবং পারলে সাবস্ক্রাইব করবে। ওকে। কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে? কুজুল কথফিসেস। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল কথফিসেস। কুষাণ বংশ, কুষাণরা কোত্থেকে এসেছিল জানো? কুষাণরা ভারতে এন্টার করেছিল কোত্থেকে? মধ্য এশিয়া থেকে। মধ্য এশিয়া থেকে আসে। মধ্য এশিয়া, মধ্য এশিয়া থেকে আসে। মধ্য এশিয়া থেকে কুষাণরা আসেন। এই কুষাণরা বিশুদ্ধ মুদ্রা চালু করেছে, বিশুদ্ধ স্বর্ণ মুদ্রা। মুদ্রা চালু করেছে বিশুদ্ধ। এই কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি জানো? কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজার নাম কনিষ্ক। তিনার সময় দ্রুত বৌদ্ধ সম্মেলন, বৌদ্ধ সম্মেলন কনিষ্কর সময় হয়। এই কনিষ্কর সময় শকাব্দের সূচনা হয়। শকাব্দ, শকাব্দ কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে শকাব্দের সূচনা। ওকে। কুষাণ বংশে গান্ধার শিল্পের উন্নতি হয়েছিল। গান্ধার, গান্ধার শিল্পের গান্ধার শিল্পের উন্নতি। এই মানে কুষাণ বংশের শেষ রাজা কে ছিল জানো? শেষ শাসক দ্বিতীয় বাসুদেব। কুষাণ বংশের শেষ রাজা
শেষ রাজা দ্বিতীয় বাসুদেব শেষ রাজা ছিল। ওকে, আর এই কুষাণ বংশে তাদের রাজধানী কি ছিল জানো? কুষাণ বংশের রাজধানী ছিল পুরুষপুর, পুরুষপুর বা পেশোয়া, পেশোয়া, পেশোয়া। ওকে, চলো 2011 সালে আধানশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা কত শতাংশ লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত? কৃষিকাজের সঙ্গে যুক্ত জনসংখ্যা 0.546, 0.546। ওকে, কৃষিকাজের সঙ্গে যুক্ত 0. প্রাইমারি সেক্টরে কতজন ছিল? প্রাইমারি সেক্টরে কতজন ছিল? আর প্রাইমারি সেক্টরের মধ্যে কোন কোন কাজ পড়ে? কৃষিকাজ, কাল্টিভেশন কাজ, আর কি পড়ে? যে কয়লা খনিতে কাজ, যে খনির যে কাজ, খনিতে কাজ, এগুলো। সেকেন্ডারিতে পড়ে পণ্য উৎপাদন, পণ্য উৎপাদন, পণ্য উৎপাদন। টারশিয়ারিতে পড়ে কি গো? সার্ভিস সেক্টর, টিচিং, পড়ানো, ট্রান্সপোর্ট সার্ভিস, এগুলোতে। এটাকে কি বলা হয়? রেড কালার জব, রেড কালার জব। আর এটাকে কি বলা হয়? ব্লু কালার জব, ব্লু কালার জব। আর এটাকে কি বলা হয়? হোয়াইট কালার জব, হোয়াইট হোয়াইট কালার জব বলা হয়। ওকে, চলো নেক্সট। ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে, ঔরঙ্গজেবের কত খ্রিস্টাব্দে মৃত্যু হয়? ঔরঙ্গজেবের মৃত্যু হয় 7 খ্রিস্টাব্দে। আর 1665 খ্রিস্টাব্দে কি হয় গো? পুরন্দরের সন্ধি হয়, পুরন্দরের সন্ধি, পুরন্দরের সন্ধি হয়। ওকে, 1526-এ কি হয়? পানিপথের যুদ্ধ, এর ফার্স্ট যুদ্ধ। তার মধ্যে হয় গো? ইব্রাহিম লোধি আর বাবরের সঙ্গে হয়। পুরন্দরের সন্ধি কার মধ্যে হয়? শিবাজি মহারাজ ও জয়সিংহের সঙ্গে হয়। শিবাজি মহারাজ আর জয়সিংহের। ঔরঙ্গজেব কে ছিল গো? কত খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা যে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল? 1658 থেকে 7 পর্যন্ত। ইনি জিজিয়া প্রথা চালু করেছিল। তিনি জিজিয়া প্রথা পুনরায় চালু করে, পুনরায়। নবম শিখ গুরুকে ইনি হত্যা করেন, নবম শিখ গুরুকে হত্যা করেন। নবম শিখ গুরুর নাম কি জানো? নবম শিখ গুরু তেগ বাহাদুর, তেগ বাহাদুর, তেগ বাহাদুর। এই ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো, জিন্দা পীর ঔরঙ্গজেবকে বলা হতো। ওকে, আর মতি মসজিদ ইনি তৈরি করেছেন, সাদা মার্বেলে নির্মিত মসজিদ। চলো নেক্সট। বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? আবার তোমরা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। বিহারের কোন নদীকে, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? কোশিকে। বিহারের দুঃখ কোশিকে বলা হয়। ঠিক কোত্থেকে উৎপন্ন হয়? হিমাদ্রি হিমালয় থেকে উৎপন্ন হয়, হিমাদ্রি হিমালয়, হিমাদ্রি হিমালয় থেকে। এই নর্মদা নদীর উৎপত্তি কোথায়? সেখানেও কমেন্টে বলেছিলাম নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে। এখানেও তোমরা কমেন্টে বলবে
এখানে বলছিলাম না নর্মদা নদীর উৎপত্তি তোমরা সবাই কমেন্টে জানাবে, এখানেও বলবে তোমরা নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তাপ্তি কমেন্টে জানাবে এটা। তাপ্তি নদীর উৎপত্তি কোত্থেকে? সাতপুরা, সাতপুরা পর্বত থেকে, সাতপুরা, সাতপুরা পর্বত থেকে। লুনি নদী আরাবল্লী পর্বত থেকে, আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বত থেকে। এই লুনি নদীকেও উত্তরবাহী নদী বলা হয়, উত্তরবাহী নদী বলা হয়। দক্ষিণ ভারতের বৃহত্তম ও ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কি গো? গোদাবরী। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী, দক্ষিণ ভারতের বৃহত্তম বৃহত্তম নদী, গোদাবরী। ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। গোদাবরীকে দক্ষিণী গঙ্গা বলা হয়, দক্ষিণী গঙ্গা, গঙ্গা। আর কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা। ওকে, চলো নেক্সট। পঞ্চমহল কোথায় অবস্থিত? পঞ্চমহল ফতেপুর সিক্রিতে পঞ্চমহল অবস্থিত। ওকে, ফতেপুর সিক্রিতে। কে তৈরি করেন পঞ্চমহলটা? কে তৈরি করেন? কোথায় আছে গো? আগ্রাতে আছে। কে তৈরি করেন? আকবর, আকবর তৈরি। আর আকবর আর কি তৈরি করেন গো? পুরান দরওয়াজা, পুরান দরজা, দরজা তৈরি করেন। সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? মেঘালয়, মৌসিনরামে, মেঘালয় মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টি হয়ে থাকে। মেঘালয়ে, যে মেঘালয়ে কোন পাহাড়ে হয় গো? কি পাহাড়ে সব থেকে বেশি বৃষ্টি? মেঘালয় কয়টি পাহাড় আছে? গারো আছে, কি আছে, আর জয়ন্তিয়া আছে। গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে, এই যে পাহাড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। ওকে, মেঘালয়ে মালভূমির যে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জানো? শিলং, শিলং, শিলং হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, শিলং হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। মেঘালয়ে 3টি পাহাড় আছে, গারো, খাসি, জয়ন্তিয়া। চলো নেক্সট। কুতুব মিনারে কয়টি তালা আছে? তলা, আমরা বলি না কতলা বাড়ি, একতলা, দুতলা, তিনতলা, এরকম বলি না, এরকম কুতুব মিনারে কয়টি তালা আছে? কুতুব মিনারে 5টি তালা আছে। কুতুব মিনার কে তৈরি করেন জানো? কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক, আইবক তৈরি করেন। এই কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার কার উদ্দেশ্যে তৈরি করেছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার, বখতিয়ার কাকি, কাকির উদ্দেশ্যে তৈরি করেন, এর উদ্দেশ্যে তৈরি করেন। এটি উচ্চতা কত ছিল? এর উচ্চতা হাইট 73 মিটার, 73 মিটার হাইট ছিল। কুতুবউদ্দিনের কাজ সমাপ্ত কে করেন? ইলতুৎমিশ, ইলতুৎমিশ সমাপ্ত করেন, শেষ ফিনিশিং টাচ করেন। ওকে, চলো নেক্সট। ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা হলো মান্দারিন? মান্দারিন কোন দেশের ভাষা গো? চীনের ভাষা, চীনের ভাষা। আফগানিস্তানের দারি, আফগানিস্তানের দারি। শ্রীলঙ্কার সিঙ্গলি, সিংহলি, শ্রীলঙ্কার সিঙ্গলি। আর ভুটানের জংখা, জংখা। এগুলো সব পিআইকিউ আছে, সব পিআইকিউ। ওকে, বাংলাদেশের বাংলা ভাষা জানো সবাই। পাকিস্তানের উর্দু, সিন্ধি, ইংরেজি। পাকিস্তান, পাকিস্তানে, পাকিস্তানে কি আছে? উর্দু আছে, সিন্ধি আছে। আর নেপালের, নেপালের নেপালি আছে, নেপালি আছে। মায়ানমারের বার্মা, বার্মা। মায়ানমারের পুরোনো নাম ছিল
বার্মা, মালদ্বীপের দ্বীপই, মালদ্বীপ, মালদ্বীপ, দ্বীপই, দ্বীপই, মালদ্বীপে। আর জাঙ্কো হচ্ছে নেপালের সাংস্কৃতিক অনুষ্ঠান একটা, জাঙ্কো। হ্যাঁ, চলো নেক্সট। গুরু পঙ্কজচরণ দাস কোন ভারতীয় শাস্ত্রীয় একজন বিখ্যাত প্রবক্তা? গুরু পঙ্কজচরণ দাস, এই দাস টাইটেল আছে মানে জানো, ওড়িশি, ওড়িশা নৃত্য, ওড়িশা নৃত্যের সঙ্গে যুক্ত, লিখিয়েছি তোমাদের অনেকবার, কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, আর মাধবী মুদগাল, মুদগাল, কুমকুম মাহান্তি, কুমকুম মাহান্তি, লক্ষ্মীপ্রিয়া, প্রিয়া, হাইডান্সকে, হাইডান্সের জনক কে গো? উদয় শঙ্কর, পণ্ডিত উদয় শঙ্কর। ওকে, হাইডান্সের জনক। চলো নেক্সট। ছট পূজা কোন রাজ্যের উৎসব? ছট পূজা বিহার। এটি কাকে উদ্দেশ্য করে হয় গো? সূর্য দেবতাকে। ছট পূজা সূর্য দেবতার পুজো, সূর্য দেবতা ও তার স্ত্রী উষা, উষা, উষাকে উদ্দেশ্য করে, উষাকে উদ্দেশ্য করে হয় ছট পূজা। ওকে, বিহারে আর কয়েকটা উৎসবের নাম লিখে নাও তো। পিতৃপক্ষ মেলা, পিতৃপক্ষ মেলা। আর কি হয়? বেহুলা পূজা, দেবী মনসার বেহুলা পূজা। পিতৃপক্ষ মেলা কোথায় হয় গো? বোধগয়াতে হয় পিতৃপক্ষ মেলা। তোরাই ফসল কাটার উৎসব, তোরাই ফসল কাটার উৎসব, তোরাই ঝাড়খণ্ডেও হয়। সোরাই বলছি, সারহুল, সারহুল, সারহুল ঝাড়খণ্ডে। আর আরেকটা হতে পারে রাজগীর উৎসব হয়, রাজগীর উৎসব, রাজগীর উৎসব এটি কদিন ধরে হয়? রাজগীর উৎসব 3 দিন ধরে হয়, 3 দিন ধরে হয়। এই রাজগীর উৎসবটি 3 দিন ধরে হয়। আর এই যে সারহুল, এটা বসন্ত বলা হয়, বিহারের বসন্ত বলা হয় সারহুল। ওকে, চলো নিচের কোনটি একটি এক প্রকার তরঙ্গ? একটি এক প্রকার ভূমিকম্পের তরঙ্গ। সি তরঙ্গ, বি তরঙ্গ, পি তরঙ্গ, বি তরঙ্গ। এটা রাইট অ্যান্সার হবে কি ও? রাইট অ্যান্সার হবে পি তরঙ্গ। ভূমিকম্পের কয়টি তরঙ্গ আছে? 3টি তরঙ্গ আছে। পি তরঙ্গ আছে, এস তরঙ্গ আছে, কৃষ্ণ তরঙ্গ আছে, তরঙ্গ আছে। এই যে পি তরঙ্গ সব থেকে ক্ষতিগ্রস্ত হয়, সব থেকে ক্ষতিগ্রস্ত বলছি, সব থেকে প্রাথমিক তরঙ্গ, প্রাইমারি প্রাথমিক তরঙ্গ, প্রাথমিক, এটি প্রথমেই পড়ে, প্রথমে একে শনাক্ত, ফার্স্ট শনাক্ত। কঠিন তরল, কঠিন তরল ও গ্যাসের মধ্য দিয়ে প্রবাহিত, গ্যাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আর এস তরঙ্গের মধ্যে, এস তরঙ্গ কেবলমাত্র কঠিন পদার্থ দিয়ে প্রবাহিত হয়, কঠিন পদার্থ দিয়ে প্রবাহিত হয়, কঠিন পদার্থ দিয়ে প্রবাহিত হয়। ওকে, এটি গৌণ তরঙ্গ, এস তরঙ্গ গৌণ তরঙ্গ। আর পৃষ্ঠতায় থেকে বেশি বেশি ক্ষতিগ্রস্ত হয় এই পৃষ্ঠ। আর এটাই সবচেয়ে ধীর গতি, তরঙ্গগুলো সবচেয়ে ধীর হয়, সবচেয়ে। থ্যাংক ইউ তোমাদের দেখার জন্য, ধন্যবাদ। আর যদি আমাদের এই নোটস পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো।
তার জন্য আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই ক্লাস পিপিটি অবশ্যই এই টেলিগ্রাম জয়েন করবে। ওকে, ক্লাস পিপিটিটা আমরা আপডেট করে দেব, এবার তিনটা আপডেট করে দেব। অনেকের বুঝতে অসুবিধা হয়, আমাদের ক্লাস থেকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধু শেয়ার করে দেবে। কোর্স রিলেটেড কোনো এই ক্লাসের এই ক্লাস নোট পেতে চাও অবশ্যই ইমেল করবে, ইমেল করবে আমাদের অ্যাকাউন্ট abssc2024@gmail.com। এই মেলে তোমরা চেক করবে। ওকে, যদি কিছু কোয়ারি থেকে অবশ্যই কমেন্ট। চলো, তোমরা সবাই ভালো থাকবে। চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে আবার ক্লাসে।